সৃষ্টিকর্তা ব্রহ্মার কেন পুজো করা হয় না জানেন কি? জগতের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মাদেব, পালনকর্তা হলেন বিষ্ণুদেব এবং সংহারকর্তা হলেন দেবাদিদেব মহাদেব। একথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মাদেবের কেন পুজো করা হয় না, চলুন আজকের ভিডিওতে বরং সেটাই জেনে আসি। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু একবার যোগনিদ্রায় মগ্ন ছিলেন। সেই সময় ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল নির্গত হয়, আর সেই পদ্মফুলের থেকেই জন্ম হয় ত্রিদেব ব্রহ্মার। এরপর শ্রেষ্ঠকে একথা প্রমাণ করার জন্য ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। সেই সময় দেবাদিদেব মহাদেব এক তীব্র আলোকরশ্মি হিসেবে প্রস্ফুটিত হয়েছিলেন এবং ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবকে বলেছিলেন, যে প্রথম এই আলোকরশ্মির আদি এবং অন্ত খুঁজে বার করতে পারবেন সেই পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে পূজিত হবে। দেবাদিদেব মহাদেবের মুখে এরকম কথা শোনার পর ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেব দুজনেই পরস্পর বিপরীত দিকে রওনা দিলেন। তারা উভয়েই এর শুরু বা শেষ খুঁজে পাননি। এরপর ভগবান বিষ্ণুদেব আত্মসমর্পণ করেন মহাদেবের কাছে, কিন্তু ব্রহ্মাদেব বলে বসেন যে তিনি নাকি এই আলোকরশ্মির শুরু বা শেষ নির্ধারিত করে ফেলেছেন। ব্রহ্মাদেবের মুখ থেকে এরকম মিথ্যে কথা শোনার পর দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং ত্রিশূলের মাধ্যমে ব্রহ্মাদেবের পঞ্চম মস্তকটি কেটে ফেলেন। এছাড়াও অভিশাপ দিয়ে বলেন যে তিনি ত্রিদেব হওয়া সত্ত্বেও তার পুজো পৃথিবীর কোনো প্রান্তেই করা হবে না। এই কারণের জন্যই ব্রহ্মাদেবের পুজো করা হয় না।